দর্শক, কিছুদিন আগেও আমরা দেখেছি যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুনভাবে তৈরি করা, পাকিস্তানের সঙ্গে দোস্তি করা, পাকিস্তানের সঙ্গে দহরম মহরম পিরিত তৈরি করা, সেই ব্যাপারগুলোর মেটিকুলাস ডিজাইন করেছিলেন প্রফেসর ইউনূস। এবং প্রফেসর ইউনূস রিসেট বাটন টিপে ৭১কে ভুলিয়ে দেওয়ার যে পাঁয়তারাটা করেছিলেন, সেই পাঁয়তারা প্রতিষ্ঠিত হতে দেখেছি আমরা তার ১.৫ বছরে। পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চলাচল, পাকিস্তানের সঙ্গে অন অ্যারাইভ ভিসা পদ্ধতি চালু করা, যেন বিপদে পড়লে টুক করে পাকিস্তানে চলে যাওয়া যায় ভিসা ছাড়া, সেখানে বিমানবন্দরে গিয়ে ভিসার সিল যেন মেরে নেওয়া যায়, এই ব্যাপারগুলো আমরা তাদেরকে করতে দেখেছি। সেই পাকিস্তানের ব্যাপারগুলো তারা যখন করেছে, তখন বাংলাদেশের সাম্প্রদায়িক কিছু শক্তি আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে এবং আফগানিস্তানের সংস্কৃতি বাংলাদেশে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এবং তারা নির্বাচনে জিতলে সেই সংস্কৃতি প্রতিষ্ঠিত করা হবে, সেগুলো ওপেনলি টক শোতে তাদেরকে ঘোষণা করতে দেখেছে। সেই পাকিস্তান এবং আফগানিস্তান নিয়ে অসাধারণ একটা খবর বলবো আপনাদের। সেই খবরটা হচ্ছে, পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ চলছে, আপনারা জানেনই। যদিও ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধের ড্রামাডোলে পাকিস্তান আফগানিস্তানের এই যুদ্ধটা অনেকটা তামাটে হয়ে গেছে। কদিন আগেও পাকিস্তানের বোমা হামলায় আফগানিস্তানের এক বিদ্যালয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে। আফগানিস্তানের মসজিদে পর্যন্ত পাকিস্তান বোমা হামলা করেছে, এই ব্যাপারগুলো দেখেছি। অথচ সেই পাকিস্তানি আমাদের দেশের কারো কারো কাছে ধর্মীয় আদর্শের একটা ব্যাপার। এবার অসাধারণ একটা মানবিক সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এটাকে বলা যায় মানবতার ইতিহাসে, এবং মানবতার দিক থেকে যদি আপনি কাউকে নোবেল দিতে চান, প্রফেসর ইউনূসের মতো অর্থনীতি নিয়ে কাজ করা কিংবা ব্যাংক নিয়ে কাজ করার পরেও যেমন মেটিকুলাস ডিজাইনে তার ওই শান্তিতে নোবেল পাওয়ার দৃশ্যটা দেখেছিলাম। অনেকে অবশ্য বলার চেষ্টা করেন এই নোবেলটা মূলত ওই গ্রামীণ ফোনের যে চ্যানেল, সেই চ্যানেল দিয়ে নরওয়ে দিয়ে তার এই নোবেলটা লবিং করে অর্জন করা। আমি সেই সমালোচনা করে তার নোবেল প্রাপ্তিকে ছোট করতে চাই না, কিন্তু পাকিস্তানকে সম্ভবত এবার শান্তিতে একটা নোবেল দেওয়ার মতো কাজ তারা করে ফেলেছে। কি কাজ? ঈদ উপলক্ষে আফগানিস্তানে 5 দিন আর হামলা করবে না, এরকম ঘোষণা দিয়েছে। কি অসাধারণ ব্যাপার না? ধর্মীয় কারণে, ধর্মের কারণে, ঈদ উৎসবের কারণে 5 দিন তারা আফগানিস্তানে হামলা করবে না। চলুন একটু এই মেটিকুলাস ব্যাপারটা জেনে দেখি বিস্তারিত, যে পাকিস্তানকে কেন নোবেল দেয়া হবে না, এই মর্মে আন্তর্জাতিক আদালত থেকে রুল জারি করা উচিত কি না। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পাকিস্তানের সেই মেটিকুলাস ডিজাইনের কথা। পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধ 5 দিন হবে না, পাকিস্তান 5 দিন যুদ্ধ করবে না ঈদ উপলক্ষে। ইত্তেফাকের শিরোনামটা দেখে নিন। ইত্তেফাক বলছে, ঈদ উপলক্ষে আফগানিস্তানে 5 দিন হামলা করবে না পাকিস্তান। সেখানে বলা হচ্ছে, কাবুলের একটি মাদক নিরাময় কেন্দ্রে ভয়াবহ বিমান হামলায় শত শত মানুষের মৃত্যুর 2 দিন পর মাদক নিরাময় কেন্দ্রে তারা হামলা চালিয়েছে, শত শত মানুষ মারা গেছে সেখানে। সেটার পর আফগানিস্তানের সামরিক অভিযান সাময়িক স্থগিতের ঘোষণা দিয়েছে পাকিস্তান। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আগামী 5 দিন, যেটা গতকালকে এই ঘোষণাটা দিয়েছে, আজকে থেকে কার্যকর হবে। আগামী 5 দিন যুদ্ধ বিরতি কার্যকর থাকবে বলে পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, সৌদি আরব, কাতার ও তুরস্কের মতো বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ওই মুসলমান দেশগুলোর অনুরোধে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। অথচ ইরান সৌদি আরবে হামলা করছে, ইরান কাতারে হামলা করছে, ইরান বাহরাইনে হামলা করছে, ইরান আরব আমিরাতে হামলা করছে, সৌদি আরব আবার ইরানে হামলার হুমকি দিচ্ছে। এত কিছু, মুসলমানকে মারছে। পাকিস্তান আর এক মুসলিম ভাই, যারা এখন ভাই দাবি করে, সেই আমরা যখন পূর্ব পাকিস্তান ছিলাম তাদের 30 লক্ষ মানুষকে মেরেছিল। এই যে মুসলমান দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব এখন যেগুলো চলছে, সেগুলো নিয়ে তথাকথিত বাংলাদেশের ধর্মীয় সংগঠনগুলোর একটি টু শব্দ নেই। আমেরিকা ইসরায়েল কেন হামলা করছে সেই ব্যাপারে কিছু শব্দ আছে, কিন্তু ইরান কেন সৌদি আরবে হামলা করছে, সৌদি আরব কেন ইরানে হামলা করতে চাইছে, এই ব্যাপারগুলো নিয়ে কোনো টু শব্দ নেই।
এই তথ্যের মধ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, এই সময়ের মধ্যে আফগানিস্তান থেকে পাকিস্তানে কোনো ধরনের হামলা হলে পুনরায় দ্বিগুণ শক্তিতে অভিযান শুরু হবে। পাকিস্তানের এই ঘোষণার পরপরই তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদও পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন। ব্যাপারটা মেটিকুলাস। গত সোমবার রাতে কাবুলের অমিদ মাদক নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলায় নিহতর সংখ্যা দাঁড়িয়েছে 400-র বেশি। পাকিস্তান দাবি করেছে তারা কোনো নিরাময় কেন্দ্র নয়, বরং সন্ত্রাসীদের আশ্রয়স্থল ও সামরিক স্থাপনা লক্ষ্য করে নিখুঁত হামলা চালিয়েছে। তারা সন্ত্রাসীদের আশ্রয়স্থলে হামলা চালিয়েছে আর নিরাময় কেন্দ্রে যে 400 লোককে মেরে ফেলেছে, এই হচ্ছে পাকিস্তানের দাবি। তবে পাকিস্তানের এই সিদ্ধান্তটা আমার কাছে অসাধারণ লেগেছে। এই যে মানে ধর্মের জন্য এই উদারতা, এই নৈতিকতা বোধ, এইটা পৃথিবীতে একমাত্র পাকিস্তানের দ্বারাই সম্ভব, যারা ইসলাম ধর্মের ধারক এবং বাহক বলে মনে করে। বাংলাদেশের রাজাকারপন্থার রাজনৈতিক দলের, সেটা নতুন হোক পুরাতন হোক, তারা মনে করে যে পাকিস্তান আমাদের ইসলামের ভাই। সেই ইসলামের জন্য পাকিস্তান অসাধারণ সিদ্ধান্ত যখন নিল যে ঈদ উপলক্ষে 5 দিন হামলা করবে না, তখন এর জন্য অন্তত পাকিস্তানকে একটা শান্তিতে নোবেল দেওয়া যায় নাকি ভেবে দেখবেন নোবেল কমিটি একটু। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।